হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বেকারি স্টাইল পাউন্ড কেকের একটি অথেন্টিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি করছি লেমন পাউন্ড কেক। এই পাউন্ড কেকটা আপনারা করলে বাইরের পাউন্ড কেকের টেস্টটাই পাবেন। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে মেপে নিব। তো এখানে আমি ময়দা নিচ্ছি 90 গ্রাম, কর্নফ্লাওয়ার দিচ্ছি 10 গ্রাম। যদি আপনারা কর্নফ্লাওয়ার দিতে না চান সেক্ষেত্রে 100 গ্রাম ময়দা নিয়ে নেবেন। এখন দিচ্ছি আমি গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, যেটা 5 গ্রামের মতো হয়েছে। আর দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ, যেটা হয়েছে 3 গ্রামের মতো। এবার সব কিছুকে আমি খুব ভালো করে আগে মিশিয়ে নিব। আমি এটাকে পরে চেলে নিব 2 বারের মতো করে। অন্যদিকে আমি ডিম নিয়েছি দুটো, যেটা ওজনে হয়েছে 100 গ্রাম। আর দিচ্ছি দানাদার চিনি 100 গ্রাম। এবার দুটোকে আমি খুব ভালো করে বিট করে নিব, যাতে করে চিনির কচকচ ভাবটা না থাকে। চিনিটা গলে যখন ডিমের ব্যাটারটা অনেকটা ফ্লাফি হয়ে যাবে, সে পর্যায়ে আমি দিচ্ছি এখানে লেমন ইমালশন বা পেস্ট 1 চামচ। ইমালশনটা দেওয়ার পর এটাকে আমি কয়েক সেকেন্ডের মতো বিট করে নিব। তবে খুব বেশি বিট করার কিন্তু কোনো প্রয়োজন নেই, জাস্ট মিশে গেলেই হবে। এখন দিচ্ছি তেল আমি 60 গ্রাম। আপনারা এখানে 100 গ্রামের মতো তেল দিতে পারেন, তবে 60 গ্রামের চেয়ে কম কিন্তু দেওয়া যাবে না। এবার এই তেলটাকেও আমি কয়েক সেকেন্ডের মতো বিট করে নিব। শুকনো উপকরণগুলোকে আমি চেলে মিশিয়ে নিব। এটাকে আমি অফ স্ক্রিনে একবার চেলে নিয়েছিলাম। স্প্যাচুলা দিয়ে আমি জাস্ট শুকনো উপকরণগুলোকে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে 2 বারে দিয়েছি, আপনারা একবার দিলেও কোনো সমস্যা হবে না। আর শেষের দিকে আমি জাস্ট 1-2 সেকেন্ডের মতো এটাকে বিট করে নিচ্ছি স্মুথ একটা টেক্সচারের জন্য। আমাদের ব্যাটারের থিকনেসটা ঠিক এমন হবে। এবার আমি যেই ব্যাটার ঢালবো এটা হচ্ছে 6 ইঞ্চি একটা মোল্ড। আর এখানে আমি পার্চমেন্ট পেপার বসিয়ে আগে অয়েল ব্রাশ করে রেখে দিয়েছিলাম। এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। পার্চমেন্ট পেপারটা অনেক পাতলা থাকে, যে কারণে যখন তেল ব্রাশ করা হয় তখন এটা কিন্তু একদম মোল্ডের সাথে মিশে যায়, এটাকে একদমই বোঝা যায় না। তো যখন ব্যাটারটা ঢালা হয়ে যাবে সে পর্যায়ে এটাকে খুব ভালো করে এভাবে ড্যাপ করে দিতে হবে, যাতে করে কোনো লাম্পস না পড়ে। আপনারা চাইলে হাতটাকে ভিজিয়ে মাঝখানে কাট করে দিতে পারেন, আর উপরে কিছু ড্রাই ফ্রুটসও দিতে পারেন। তো আজকে আমি কাট না করে এটা করব। অন্যদিকে আমি একটি হাঁড়িকে প্রিহিট করে নিয়েছি 10 থেকে 12 মিনিট মিডিয়াম ফ্লেমে। আর আমি এটাকে মিডিয়াম ফ্লেমে বেক করে নিব 25 থেকে 30 মিনিট। আমার 25 মিনিটে হয়ে যায়, আপনাদের হয়তো আরও বেশি সময় লাগতে পারে। যেহেতু আমি এটাকে মিডিয়াম ফ্লেমে বেক করেছি, এখানে কিন্তু ওভেনের মতো খুব তাড়াতাড়ি একটা কালার চলে আসবে। আপনারা যারা নতুন আছেন তারা চাইলে কিন্তু এটাকে একদম লো ফ্লেমে করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তো যেহেতু আমি এখানে কাট করিনি, এখানে কিন্তু উপরে একটা কাট যে আসে সেটা আসেনি। এবার আমি এটার গরমই উপরে সুগার সিরাপ ব্রাশ করে দিব। কেন সুগার সিরাপটা ব্রাশ করতে হয়? যেহেতু আমরা পাউন্ড কেকটা অনেকক্ষণ সময় নিয়ে বেক করি, এটার উপরে যে পার্টটা আছে এটা অনেকটা ড্রাই হয়ে যায়, তাই এটাকে ময়েস্ট ভাব বজায় রাখার জন্য উপরে সুগার সিরাপ দিলে এটা অনেকক্ষণ ময়েস্ট থাকে। তাছাড়া আপনারা চাইলে উপরে কেক গ্লেজ দিতে পারেন। কেক গ্লেজ যেটা করে যে কেকের উপরে একটা শাইনিং ভাব নিয়ে আসে, যেটা সুগার সিরাপ করতে পারে না। আর অবশ্যই সুগার সিরাপ দেওয়ার সময় গরম দিতে হবে। যখন আপনারা এটা গরম সুগার সিরাপটা দিবেন তখন দেখবেন যে উপরে একটা ধোয়া ভাব সৃষ্টি হয়। যেহেতু আমি ক্যামেরা সেট করতে এটা অনেকটা ঠান্ডা হয়ে যায়। তো এবার আমি এটাকে ঢেকে রেখে দিব ঠান্ডা না হওয়া পর্যন্ত। পাউন্ড কেকে আমার প্রায় প্রশ্ন আসে, আমি এটাকে ওভেনে করে তারপর চুলায় রেখে দিই। তো আজকে আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। আর দেখুন এখানে কিন্তু আমি কোনো কাগজও ব্যবহার করিনি, তাও কেমন কালার এসেছে। আর হয়ে যাওয়ার পর এটা কতটা সফট হয়েছে। একজন আমাকে প্রশ্ন করেছিল, পাউন্ড কেক আপনার স্পঞ্জ কেকের মতো সফট হয় না কেন? পাউন্ড কেকের যে ব্যাটারটা আছে এটা ভারী হয়, এটার ব্যাটারটা অনেকটা থিক হয়, এটা কখনো আপনার স্পঞ্জ কেকের মতো হবে না। তো আশা করি আমার আজকের এই অথেন্টিক রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।